ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইজ, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। অনেকে কিন্তু চাচ্ছেন, আপনি হতে পারে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, বাট আপনি চাচ্ছেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটা ডিলিট করে ফেলে দিতে চাচ্ছেন, বাট আপনি পারতেছেন না। গাইজ, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করতে হয়। গাইজ, আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো গাইজ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমত ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি এটিতে প্রবেশ করবেন। সো এখান থেকে ফেসবুক অরিজিনাল অ্যাপসে প্রবেশ করলাম, তারপর এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, এই যে ডান পাশে উপরে কিন্তু থ্রি ডট দেখতে পাবেন। সো গাইস, এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন। তো প্রত্যেকেরই কিন্তু থ্রি ডট থাকবে, সো এখানে ক্লিক করবেন, দেন এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন শর্টকাট সেটিংস। সো এখানে কিন্তু সেটিংসের অপশন পাবেন, সেটিংস অপশনে ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশন, সো এটাতে ক্লিক করবেন। মেটা এখানে দেখতে পাবেন প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু মেটা অ্যাকাউন্ট সেন্টার পাবেন। তো এটার অপশনে জাস্ট কি করবেন, একটা ক্লিক করে দেবেন। তো এটার অপশন যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে পার্সোনাল ডিটেলস নামে অপশন। গাইস, এখান থেকে আমরা কি করব, পার্সোনাল ডিটেলস অপশনে একটা ক্লিক করব। তো এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করলাম, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন, সেটা অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে অপশন। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। সো এখানে ক্লিক করবেন। প্রত্যেকটি অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এরকম অপশন শো করবে। সো এটাতে ক্লিক করার পর এরকম অপশন দেখা যাবে। তো আপনি কি করবেন, এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিকশন নামে অপশন। সো এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, দ্বিতীয় নাম্বার যে অপশনটা যেখানে আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি সেখানে ক্লিক করবেন। তো ডিঅ্যাক্টিভেশন অর ডিলিকশন অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এরপর আপনি আপনার ফেসবুক আইডিটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন যখন চলে আসবে তো আপনি কি করবেন, আপনি যেহেতু আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু সারা জীবনের জন্য ডিলিট করে ফেলে দিতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। তো এটাতে একটা টিক দিবেন, মানে এখানে একটা টিক দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচে যে অপশন দেখতে পাবেন সেটা কন্টিনিউ এর অপশন। গাইস, এখান থেকে আপনি কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এখানে যদি আপনার ওই ফেসবুক আইডির আন্ডারে যদি ফেসবুক পেজ থাকে তাহলে ফেসবুক পেজ দেখাবে। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। যাদের ফেসবুক পেজ নেই তারা এখানে ওটা আসবে না। তারপর এরকম অপশন চলে আসবে যে আপনি কেন ফেসবুক আইডিটা ডিলিট করতে চাচ্ছেন, ফেসবুক এখানে রিজন চাচ্ছে। সো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, জাস্ট আপনি দ্বিতীয় নাম্বারটাও দিতে পারেন। তো এখান থেকে আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ অপশন, আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার যে ফেসবুক আইডিটা সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড চাবে। সো আপনি কি করবেন, এখানে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা সেটা আপনি এখানে সুন্দর করে এন্টার করে দিবেন। তো এখানে আমার যে ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা সেটা আমি দিয়ে দিই। গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিছি। পাসওয়ার্ড দেওয়ার পরে যখন এরকম অপশন চলে আসবে, মানে পাসওয়ার্ড দেওয়ার সাথে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি যখনই এখান থেকে এই যে ডিলিট অ্যাকাউন্ট নামে অপশন দেখতে পাবেন। গাইস, এখানে যখনই আপনি ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনি 30 দিনের ভিতর, মানে 1 মাসের ভিতর ওই নাম্বার ওই পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে যাবেন না। পুনরায় যদি লগ ইন করতে যান তাহলে কিন্তু আবারও লগ ইন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা যখন ডিলিট করবেন, মানে ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, সাথে সাথে তো ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর আর লগ ইন করবেন না। এরপর 1 মাস পর অটোমেটিক্যালি এটা সারা জীবনের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে। সো গাইস, এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিটি ডিলিট করে ফেলে দিতে পারেন। অনেকেই কিন্তু আছেন ডিলিট করতে চান বাট পারেন না। আশা করি আজকে ভিডিও দেখার পর থেকে আপনি সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।